কুমিল্লায় মুরাদনগরে ধর্ষণের ঘটনা বাংলাদেশের মোড় ঘুরিয়ে দিয়েছে। এটা নাকি একটা স্বাধীন দেশ, এটা নাকি স্বাধীন বাংলাদেশ। কিন্তু এই স্বাধীন দেশে আজও পর্যন্ত শুনলাম না যে কোনো একটা ধর্ষকের উপযুক্ত শাস্তি হয়েছে। আমি লজ্জিত, আমি দুঃখিত যে আমার কথাগুলো এইভাবে আপনাদেরকে বলতে হচ্ছে। আপনি কি শুনেছেন আপনার বয়সে এ পর্যন্ত যে কোনো একটা ধর্ষিত আসামিকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়েছে? আমি শুনিনি। আপনারা স্ক্রিনে এই মুহূর্তে যে ভদ্রলোকের ফটোটি দেখতে পাচ্ছেন, সেই হলো এই ঘটনার প্রকৃত দোষী। তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সে এই মুহূর্তে নিখোঁজ রয়েছে। প্রত্যেকটা অপরাধী এই মুহূর্তে নিখোঁজ থাকবে, এটাই স্বাভাবিক। তবে সেই নিখোঁজ ব্যক্তিকে খুঁজে পাওয়া আইনের ব্যর্থতা। তবে আইন যদিও খুঁজেও পায়, তারপরও তাকে শাস্তি না দেওয়া, আমি মনে করি এইটা হলো আইনের প্রকৃত বড় ব্যর্থতা। তাকে নিয়ে জেল হাজতে কিছুদিন রাখা হবে, তারপর তাওহিদি জনতা, আমাদের দেশের আমজনতা এই বিষয়টা নিয়ে আর মাথা ঘামাবে না, এই বিষয়টা নিয়ে আর চিন্তাও করবে না। মূলত যেই বোনটির সাথে এই জুলুম অত্যাচার হয়েছে, সে সারাটা জীবন ধুকে ধুকে মরবে, লাঞ্ছিত হবে, বঞ্চিত হবে সমাজের কাছে। কিন্তু প্রকৃত অর্থে সে তার এই সম্মান হারিয়ে, মূল্যবান সম্মানটুকু হারিয়ে সে প্রকৃত বিচারটুকু পাবে না। এটাই হলো আমাদের সোনার বাংলাদেশ। এটাই অতীতে দেখেছি, হয়তো আগামীতে এটাই দেখতে হবে। তবে স্বাধীন দেশ নিয়ে কিছু কথা ভিডিওর শুরুতে বলেছিলাম। এই বিষয়টাতে আমি খুবই লজ্জিত, খুবই ভারাক্রান্ত। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। আমরা আমাদের নিজ নিজ জায়গা থেকে সেই দোষীর, সেই কুলাঙ্গারের, সেই পাপিষ্ট ব্যক্তির শাস্তি কামনা করি। তো সবাই ভালো থাকবেন। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। নিজে ভালো থাকুন, নিজের পরিবারকে ভালো রাখুন। আপনার পরিবারের সুরক্ষা দায়িত্ব বুঝে নেবেন, এটা আপনার। এই দায়িত্ব অন্য কারো হাতে দিবেন না। বেশিরভাগ সময় আমাদের দেশের মেয়েরা বেশিরভাগ জুলুমের শিকার হয় নিজেদের আত্মীয় স্বজন কিংবা পরিবারের লোকের কাছেই। সবাই ভালো থাকবেন। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।